বৌমা বাড়িতে আসার পরে, এতদিন ছেলে ভালো ছিল, বাবা মার খোঁজ রাখতো, এখন বৌমা আসছে, এখন বাবা মার খোঁজ রাখে না, বাবা মার সাথে খারাপ আচরণ করে। এটা কেন হয়? এটা কেন হবে? এটার মূল কারণ কি? কারণ বলতে গেলে অনেক কথা। মৌলিকভাবে আমরা বলি যে পাত্র নির্বাচন করতেও আমরা ভুল করি, আর পাত্রী নির্বাচন করতেও আমরা ভুল করি। পাত্র এবং পাত্রী নির্বাচনের ব্যাপারে দিনদারিকে প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু আমরা কি দিই? যত রকমের সন্তানের কাছ থেকে যত রকমের আপত্তিকর ব্যবহার, এর মূল একটা কারণ যে আপনার ছেলেটাকে দিন শিক্ষা দেননি। যদি আপনি দিনদার বৌমা নিতেন, তাহলে ওই বৌমাটা বাড়িতে এসে, যেহেতু তার আপন বাবা মাকে ছেড়ে আপনার বাড়িতে আসে, আপনাকে বাবা এবং মায়ের আসনে বসিয়ে দিত। কিন্তু আপনি দিনদার মহিলা, দিনদার পাত্রী নির্বাচন করেননি। অতএব সারা রাত্রি আপনার ছেলেটাকে কুটুর 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 করে কুমন্ত্রণা আর প্ররোচনা দিয়ে ছেলেটার মনটাকে নষ্ট করে দেয়। প্রথম ভুলটা কিন্তু আপনি করেছেন, প্রথম ভুলটা আপনি করেছেন। অনুরূপভাবে ছেলেদের কাছ থেকে ভালো আচরণ আপনি তখনই আশা করতে পারবেন যখনই এই সন্তানের হকগুলাকে আপনি ঠিক মতো পালন করবেন। সন্তানের অনেকগুলো হক আছে। আমরা শুধু পিতামাতার হক শুনি, সন্তানের হকের কথা আমরা কিছু আলোচনা করি না। সন্তানের কয়েকটা হকের মধ্যে প্রধান একটা হক আছে, সুসন্তান লাভ করার জন্য দিনদার মহিলাকে বিয়ে করতে হবে। কারণ আমের গাছে আম হয়, জামের গাছে জাম, তেঁতুলের গাছে কোনোদিন আম হয় না। মা যদি ভালো হয়, সন্তান ভালো হতে বাধ্য, 1 নম্বর। 2 নম্বর, সন্তান জন্মের সাথে সাথে তার একটা মুসলমানি নাম রাখতে হবে, নাম শুনে যেন বোঝা যায় যে মুসলমানের সন্তান। 3, সে কথা বলতে শিখলে প্রথম তার আপনার দায়িত্ব পিতামাতার, তাকে দিন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া। এই 3টা যখনই আমরা উপেক্ষা করি, আমরা কোরআন শিক্ষা দিলাম না, আমরা ইউরোপ, আমেরিকা, লন্ডন, কানাডা, হল্যান্ড, পোল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড লেখাপড়া করার জন্য পাঠিয়ে দিয়ে দিন শিক্ষা দিই না। সেখান থেকে আসার পরে হয় আসার পরে একটা বিয়ে করে, না হলে একজন লাইফ পার্টনার ওখান থেকে বিয়ে করে নিয়ে আসে, আর আসার পরে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখার জন্য চিন্তা করে। কি ঠিক কিনা কথা? আমি কি একটু বাড়িয়ে বলছি? না, বাড়িয়ে বলিনি। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আপনাদের খেদমতে বিশেষ করে আমার মা এবং বোনদেরকে লক্ষ্য করে বলবো, এবং যুবকদেরকে বলবো, যারা এখন পর্যন্ত বউকে নিয়ে কম্প্রোমাইজ করে পিতামাতার সাথে সুসম্পর্ক রাখতে তোমরা ব্যর্থ হচ্ছ, কয়েকটা মিনিট কথা বলে আমি শেষ করে দেব। এখনকার বর্তমান এমন একটা পরিবেশ আমরা দেখতে পাই যে শাশুড়ি বউকে দেখতে পারে না, আর বউ শাশুড়িকে দেখতে পারে না। কি ঠিক কিনা কথা? মানে কি, শাশুড়ি বউয়ের যুদ্ধ। আচ্ছা, জামাই শ্বশুরের যুদ্ধ এই শব্দটা কি ব্যবহার হয় নাকি? হ্যাঁ, জামাই শ্বশুরের যুদ্ধ এই শব্দটা ব্যবহার হয় না, শাশুড়ি বউয়ের যুদ্ধ এই শব্দটা ব্যবহার হয়। কেন? এটা কেন হবে? এটার মূল কারণ একটা, যদি কারণ আপনি 1 নম্বরের কারণ লেখেন, তাহলে লিখবেন যে দ্বীনি শিক্ষার অভাব। দিন শিক্ষা নাই, এই কারণে এই অবস্থা। আপনি দেখাতে পারবেন না, পেপারও আউট হয়েছিল যে বৃদ্ধাশ্রমে যে বাবা মাকে রেখে আসা হয়, কোন মাদ্রাসা পড়ুয়া ছেলে এখন পর্যন্ত তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে নাই। এই উচ্চ শিক্ষিতরাই বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। সম্মানিত উপস্থিতি, তাই আমি বলবো, প্রথমে আমি শাশুড়িদেরকে বলি, কি করলে আপনার সমাজটা সুখের হবে। দেখো বৌমা, তোমাকে আমি বলি, শ্বশুর শাশুড়িকে নারাজ করে তার ছেলেটাকে তুমি তোমার আয়ত্তে নিয়ে অশান্তি সৃষ্টি করে, এটা আগুন দাও দাও করে আগুন, একটা প্রজ্বলিত আগুন, শান্তি পাবা না। অতএব কম্প্রোমাইজের মাধ্যমে শ্বশুর শাশুড়িকে নিজের বাবা এবং মায়ের আসনে বসিয়ে দাও, শ্বশুর শাশুড়ির আসনে বসাবে না, তাহলে দেখবে সন্তানটা কত সুখের হয়। সম্মানিত উপস্থিতি, তাই মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, শাশুড়িদেরকে বলবো, আপনি আপনার বৌমাকে বৌমা হিসাবে দেখবেন না, নিজের মেয়ের মতো করে বুকে টেনে নেন, তার সাথে খারাপ আচরণ করবেন না।
কারণ আপনি যদি খারাপ আচরণ করেন, 2 দিন পরে আপনার মেয়েটা বিয়ে হয়ে পরের বাড়িতে যাবে, আপনার বৌমার সাথে আপনি যাই করবেন ঠিক আপনার মেয়েকেও ফিডব্যাক দিবে তারা, তখন চোখের পানি ছাড়া আর কিছু পড়বে না। অতএব এই শাশুড়ি এবং শ্বশুরকে তুমি বাবা মা ছেড়ে এসেছো, এখন এখানে থাকতে হবে, তুমি বাবা এবং মায়ের আসনে বসিয়ে দাও, দেখো কত শান্তি আর শান্তি বিরাজ করবে। সংক্ষেপ কথা। আর বৌমাদেরকে একটু নসিহত করে আমার আলোচনা শেষ করব। বৌমা, তোমার শ্বশুর শাশুড়িকে মায়ের আসনে বসাও, আর শাশুড়ি শ্বশুর তোমরা এই বৌমাটাকে তোমার মেয়ের জায়গাতে বসিয়ে দাও, মেয়ের মতো দেখবে। এমনটি যেন না হয় মেয়ে দেরি করে উঠলে কোনো হিসাব নাই, কিন্তু বৌমা যদি একটু দেরি করে উঠে তাহলে আগুনে বেগুনে জ্বলে উঠে, এটা করা যাবে না। আপনি মেয়ের মতো করে দেখেন, দেখবেন শান্তি আর শান্তি। বৌমা, তোমার শ্বশুর শাশুড়িকে মায়ের জায়গাতে বসিয়ে দাও। শ্বশুর শাশুড়ি ভালোবাসা পেতে বেশি কিছু লাগে না, একটু কি করবে, বয়স্ক মানুষ না, একটু চুলটা আঁচড়ে দিবে, একটু মাথায় তেল দিয়ে দিবে, একটু ডায়াবেটিসটা মেপে দিবে, এবং সে ওষুধ খেলো কিনা একটু খবর রাখবে, একটু ভালো মন্দ খাবে, বাইরে যখন যাবে মা আম্মা আপনার জন্য কি কিছু আনতে হবে, আল্লাহু আকবার। এইভাবে যদি আপনি আচরণ করে, আপনার শাশুড়ি আপনি ছাড়া একটা পাও ফেলবে না, আপনি ছাড়া কিছুই বুঝবে না। আল্লাহু আকবার। তা আসলে একটা পরিবারকে শান্তিময় সুখের পরিবার হিসাবে আমরা গড়তে পারি অত্যন্ত সহজ। সবশেষে বৌমাদেরকে একটা পরামর্শ দিই, তুমি যখন তোমার শাশুড়ির মাথা আছড়ে দিবে, তেল দিবে, তখন পূর্বের ইতিহাস তুমি কিছু তুলে ধরবে। তুমি বলবে, আম্মা স্বাধীনতার যুদ্ধের সময়তে কি কি ঘটেছিল। আচ্ছা আম্মা, আপনার যখন বিয়ে হয়, ইতিহাসে চলে যাবেন পূর্বের, আম্মা আপনার যখন বিয়ে হয় আপনি কেমন সুন্দরী ছিলেন। বলে, আর বলো না, আমার চুল অনেক বড় ছিল, ভালো ছিল, এখন তো চুল নাই, আমার গ্রামে আমার লাইগা মানুষ সব পাগল হয়ে যেত। আল্লাহু আকবার। সব ভুলে যাবে। এই যে সুন্দর সুন্দর কথা দিবেন, শীতের সময়তে আপনি কি কি খেতেন আপনারা ছোটবেলাতে, এই যে কথাগুলো বলবেন, দেখবেন আপনার শাশুড়ির বুকের মধ্যে আপনার ভালোবাসা কিভাবে জন্ম নেয়। অতএব সম্মানিত উপস্থিতি, বউ শাশুড়ির যুদ্ধ আর করা যাবে না। সন্তানদেরকে বলবো, সন্তান তোমরা কি জানো, বাবা যদি নির্দেশ দেয় তোমার বউকে তালাক দেওয়া জরুরি, এইটাই হচ্ছে ইসলাম। অতএব বউয়ের জন্য বাবা মাকে তোমরা কষ্ট দিবে না, বরং বউকে এমন ভাবে বুঝাবে যে দেখো এইটাই তো তোমার বাবা মা, এইটাই তোমার বাবা মা, এইভাবে বুঝাবে। আর মা বাবাকে বুঝাবে, মা দেখো, অনেক মা বলে যে আমার চাইতে তোমার বউ প্রিয় হয়ে গেল, বউকে বেশি ভালোবাসো, তুমি বোঝাবে, মা দেখো তুমি আমার মুখের মা ডাক শোনার জন্য কত কষ্ট করেছো, 10 মাস 10 দিন পেটে ধারণ করেছো, কত কষ্ট করে ভূমিষ্ঠ করেছো, 2 বছর 2.5 বছর আমাকে কতভাবে খাইয়েছো, এরপরে কি করলে আমার মুখ থেকে মা ডাক শুনেছো। আর যে মহিলাটা বাড়ি থেকে এসে আমার বাড়িতে ঢুকেই তোমাকে আম্মা বলে ডাকে, তাকে আমি ভালোবাসবো না? যে আমার মাকে মা বলে ডাকে, তাকে আমি ভালোবাসবো না? অতএব আমাদেরকে কম্প্রোমাইজ করতে হবে, সুন্দরভাবে চেষ্টা করতে হবে, তাহলে আমার পরিবারটা সুখের হবে, শান্তির হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুখময় পরিবার গড়ার এবং সন্তানদেরকে পিতামাতার আনুগত্য